রসদৃষ্টি যারা কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখতে পায় না। দীর্ঘদৃষ্টি যারা দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখতে পায় না। এখন আমাদের এটার জন্য যে দুইটা লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্স, এগুলো মনে রাখবা। অবতল লেন্সের আরেক নাম হচ্ছে অপসারী লেন্স। অপসারী কেন? দেখো, আলোগুলা সমান্তরাল দিয়ে এসে এই লেন্সের সাথে বাড়ি খেয়ে কিন্তু কি ছড়াই গেছে। আর অভিসারীর ক্ষেত্রে কি হচ্ছে, লেন্সের সাথে বাড়ি খেয়ে এসে কি মিলিত হয়ে গেছে, ফোকাসে কি হলো, মিলিত হয়ে গেল। এই যে এটা, এই কারণে এটাকে বলা হয় অভিসারী লেন্স, আর এটাকে হচ্ছে অপসারী লেন্স। মনে রাখবা এটা, ঠিক আছে? এই অবতল লেন্স কখন ইউজ করা হয়? রসদৃষ্টির ক্ষেত্রে, আর এটা দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। এখন একটা এমসিকিউ আমাদের সৃজনশীল সিকিউ উদ্দীপকে দেওয়া হয়, রহিম বই তেমন ভালোভাবে দেখতে পায় না। খেয়াল করো, বইয়ের লেখাগুলো ভালোভাবে দেখতে পাই না, তাহলে ওর কোন ধরনের প্রবলেম? দেখো, আমরা কি বই কাছে ধরি নাকি দূরে ধরি? অবশ্যই বই কাছে ধরি, তার মানে সে কাছের জিনিস দেখতে পায় না। এখন কাছের জিনিস দেখতে পায় না, এর মানে হলো সে দূরের জিনিস পারফেক্টলি দেখতে পায়। আর দূরের জিনিস পারফেক্টলি দেখতে পায় মানে দীর্ঘদৃষ্টি প্রবলেম। আর দীর্ঘদৃষ্টি প্রবলেম কি হচ্ছে, যে ওর রেটিনার দূরে গিয়ে আলকা মিলিত হচ্ছে, তাইলে ও কি ইউজ করবে? উত্তল লেন্স। আর উত্তল লেন্স ইউজ করলে এইখানে এসে এটা মিলিত হয়ে যাবে। এই মিলিত হয়ে গেছে, কথাটা বুঝছো? মিলিত হয়ে গেছে, তো মিলিত হয়ে গেছে, রেটিনা বরাবর আলোটা মিলিত হয়ে গেছে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে এটা। আর বলা হলো রহিম ব্ল্যাকবোর্ডের পড়া লেখাগুলা দেখতে পাচ্ছে না। এখন আমি এখানে, আমার বোর্ড হচ্ছে ও এখানে, লাস্ট বেঞ্চে বসছি, তো লাস্ট বেঞ্চার আমরা, লাস্ট বেঞ্চে বসছি। এখন আমি ওই দূরের ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পাচ্ছি না। তো দূরের জিনিস দেখতে পাচ্ছি না, এর মানে হলো কাছের জিনিস দেখতে পাচ্ছি। আর কাছের জিনিস দেখতে পাওয়া মানে হচ্ছে কাছের দৃষ্টি, অর্থাৎ রসদৃষ্টি। আর এটা ঘটনাটা হচ্ছিল কিরকম, ফার্স্টে এটা আমার রেটিনা, আর আলোটা এসে ফার্স্টে কোথায় মিলিত হয়ে গেছে? রেটিনার কাছে মিলিত হয়ে গেছে। এখন এটাকে, আলোটাকে ছড়াই দিয়ে এই রেটিনা বরাবর ফেলার জন্য কি করতে হবে? অপসারী, এই লেন্সটা ইউজ করতে হবে। ডাক্তারে আমাকে এই লেন্স দিবে, তখন আলোটা এখানে এসে ছড়াই গিয়ে এখানে মিলিত হবে। ঠিক আছে?